বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। আরে কেউ দৌড়াইবে বাজার থেকে কাফনের কাপড় কেনার জন্য বাজার, কেউ যাবে কোদাল খন্তা নিয়ে কবর খনন করার জন্য, কেউ যাবে মসজিদ থেকে বিদায়ের পালকে হাজির করার জন্য। মহিলারা বড়ই পাতা নিম পাতা দিয়া গরম পানি জাল কইরা হাজির কইরা ফেলাবে বাজার। তোমার আদরের সন্তান, আল্লাহু আকবার, আদরের সন্তান পাশে বসে কানবে, আরে বাবা কথা বলো, আরে আর তো জবাব দিতে পারব না। হে কবর যাত্রীরা, হে আল্লাহর বান্দারা, পর্দা আবার মা বোনেরা, বাজান এই সমস্ত কথা তাদের সঙ্গে যারা মরবা আর যারা বাজান মরবা না তাদের সঙ্গে কোনো কথা নাই। আরে বাজান যারা মরবা না তাদের সঙ্গে আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকেও কোনো কথা নাই রে বাজান। তারা মরবা না আমাদের পক্ষ থেকে, ওলামায়ে কেরামদের পক্ষ থেকেও তাদের সঙ্গে কোনো কথা নাই। এ জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? हकीकत से वो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। কোন দুনিয়ার পাগল হইছো, কোন দুনিয়ার পিছনে পড়লা, কোন দুনিয়ার পিছনে পইরা আমার মালিকেরে ভুললা। বাজান যেই দুনিয়ার পিছনে পইরা রৌদ্রকে রৌদ্র বলো না, গরমকে গরম বলো না, শীতকে শীত বলো না, বৃষ্টিকে বৃষ্টি বলো না, পরের সম্পদ ঠকাইয়া নিজের সম্পদ বাড়াইতে ভুল করো না বাজান। আল্লাহ আল্লাহ, আমার মাওলা বড় দয়ার, আমার মাওলা বড় মায়ার। যেই জবান দিয়া ডাক দাও আব্বু আম্মু, এই জবান কে দিল বাজার? এ জোরে ডাক দাও কে? এই জবান দিল আমার মালিক। যেই জবান দিয়া বাবাকে খুশি করলা, যেই জবান দিয়া মাকে খুশি করলা বাজার, যেই জবান দিয়া নেতাকে খুশি করলা, যেই জবান দিয়ে একটা ডাক দিলে ওস্তাদ খুশি হইয়া যায় বাজার, এই জবান দিয়ে দিলেন আমার মাওলা। আখরে এই জবানে আমার মালিকের ডাক দিতে মন চায় না, হে মনটাই কি চায় না বাজান? আমার মালিক কি তোমার আমার সঙ্গে অপরাধ করছে না ঘিরে বাজার? এ জোরে কাও, জোরে কাও, আমার মাওলা কি অপরাধ করছে? এ জোরে বলে আমার মাওলা আল্লাহ। দুনিয়াতে কেন আমার মালিক পাঠাইলেন? মুজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বললেন, বাজান দরজা জানালা ভাইগা ওকে নিয়ে আসো। বাজান দরজা জানালা ভাইগা ওই পাগল যখন ধইরা যখন শিকুল দিয়ে আইনে বাইদা ফালাইয়া দিল বাজান, এমন বয়ান মাঠে কারি সাহেব রহমাতুল্লাহ আলাইহি করলেন, মুরুখ কাইটা দিলে গলা কাইটা দিলে যেমন নাকি লাফায়, এরকম মনে হয় হাসরের মাঠ হইয়া গেল। হে দুনিয়াদার পাগল আমার বাজানেরা, এগুলা কিন্তু বুঝবার জিনিস বাজান, এগুলা বোঝানো যায় না। মুসাফির আমি আসা বহায় খবর আখের ঠিকানা, তুই আগে রওয়ানা হয় তুই পিছে রওয়ানা। বাজান দুনিয়াতে একদিন ছিলাম না, এখন দুনিয়াতে বাজান আছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার একদিন হঠাৎ শুনবা অমুক আল্লাহর বান্দা দুনিয়াতে নাই। কি জোরে বলেন কথা ঠিক না বেটি? বাজান রে, ঘুমের ঘরে মানুষ মারা যায় না, যায় না বাজান? আল্লাহ আল্লাহ। বাজান কি বয়ান করবো বাজান?
কোন সময়ে জানি মালাকুল মাউত আজরাইল আপনার আমার বাড়ির দরজায় এসে হাজির হইয়া যাবে। আল্লাহ, আল্লাহ। দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল আছে বাজান, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নেই রে বাজান। ওরে, ওই যে শুনছো বাজান কিছুদিন আগে, আরে বাংলাদেশটাকে কয়েকবার তামাম বিশ্বের ভিতরে বাজান প্রায় 100-র উপরে দেশের ভিতরে আরে বাজান ফার্স্ট হইয়া গেল আরে কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতায়। নামটা যেন কি হাফেজ সাইফুর রহমান বাজান রে। এই তো কিছুক্ষণ আগে বাজান কিছু ছাত্রদের মাথায় বাজান আরে হ্যাফজের সম্মান দেওয়া হইল বাজান, পাগড়ি পরানো হইল, দস্তার বন্দি করা হইল বাজান। এ বাজান কোন সময় জানি কার ডাক আসে তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। ওই হাফেজ সাইফুর রহমানের বাবা বাজা চোখের পানি দিয়ে শুধু গাল ভাসায় কান্দে আর বলছে, যার সন্তান আরে বাবার কাঁধের মধ্যে উঠছে লাশ হইয়া, ওই বাবাই একমাত্র বলতে পারবে এই ওজন বোঝা বড় কঠিন। এ বাজান যারা সন্তানাদি হারাইছো বাজান, ওরা বলতে পারবা বাজান আল্লাহু আকবার, সন্তানের লাশের বোঝা বাবার কান্দে কি পরিমাণ বেদনাদায়ক। অনেকে সুস্থ আছো মনে করো আমি সুস্থ আছি, মরণ আমার অনেক দূরে বাজান। সুস্থ অবস্থায় কি একজন মানুষও মারা যায় না রে বাজান? কথা কাও, সুস্থ অবস্থায় কি একজনও মারা যায় নাই? এ জোরে কন্যা মারা যায় নাই কি যায় না? সুস্থ অবস্থায় বাজান মানুষ কবরে যায় রে বাজান, অসুস্থ অবস্থায়ও যায়। এই জন্য অসুস্থ অবস্থায় মানুষ কবরে যায় বাজান। এই জন্য তুমি এটা মনে করতে পারো না যে সুস্থ অবস্থায় আমি মরবো না বাজান। 2004 শেষের দিকে একটা ঘটনা শোনায় থুয়া যায়। এক আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ আমার পিছনে আইসা পড়তো। আমাদের নরসিংদীর ঘটনা বাজার, 5 ওয়াক্ত নামাজ আমার পিছনে জামাত সহকারে আদায় করত। এশারের নামাজ পড়িয়া আমার থেকে দোয়া নিয়ে বাড়ি গেল বাজান। যখন আল্লাহর বান্দা বাড়িতে ঘুমাইয়ে রইল, ফজরের নামাজ পড়াবার জন্য উঠছি, আখরে নামাজ পড়লাম, সালাম ফিরাইয়া দেখি তার সন্তান চোখ দিয়া গাল বাসে কাঁদে আর আমাকে বলতেছে, হুজুর আমার আব্বা তো আর দুনিয়াতে নাই। দিন আমার আব্বা আমাদেরকে ঘুম থেকে উঠাইয়া নামাজ পড়ার জন্য বলে। আজকে আম্মা যখন তাকে ডাক দিতে যায়, এই যে ডাকা ডাকলো আব্বা কোনো সাড়া দেয় না। আমার আম্মা বলছে আপনাকে যাওয়ার জন্য। আম্মা যেন কি বলবে, আম্মার সাথে একটু কথা বলতে হবে বাজান। আমি দৌড়ে গেলাম, কি বলো? সুস্থ অবস্থায় নামাজ পড়া গেল। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পাগল হইছ? কোন দুনিয়ার পাগল হইয়া বাজান আখিরাতের জীবনকে ধ্বংস করলা বাজান। ওই যা শুই না তারপরে বাড়ি যাও, বিদেশের বাড়ি বেড়াইতে আসছো, এই জায়গা কিন্তু থাকার জায়গা না। আল্লাহর নবী বলছেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হইল বাজান আখিরাত কামাইবার জায়গা। এ জোরে বলেন কথা ঠিক নেবে ঠিক? যারা এই দুনিয়ার পিছনে পইরা, দুনিয়ার দলের পিছনে পইরা, নেতা নেত্রীর মহাব্বতে পইরা, সন্তানাদির ভালোবাসায় পইরা, বন্ধু বান্ধবের আড্ডায় পইরা নিজের জীবনকে যারা ধ্বংস করছো বাজান, আখিরাতকে ধ্বংস করছো, আমার মালিকের দরবারে দাঁড়াইয়া দাঁড়াইয়া কি হিসাব দিবা? একটু বুঝো,
শয়তান এবং নফসকে বুঝ দাও রে বাজান। এরপরে যদি মনটা যদি অবস্থা তৈরি হয়, একটু খালেস তওবা করো, আগামী দিন দুনিয়াতে থাকবা আর ফজরের নামাজ পড়বা বাজান, দুনিয়ার সূর্য দেখবা, দুনিয়ার স্বপ্ন বাস্তবায়ন করবা বাজান, গ্যারান্টি কিন্তু নাই। হে জোরে বলেন কথা ঠিক নেবে ঠিক। দুনিয়ার মামলায় বাজান একবার নয়, যদি ১০০ বার ঠইগা যাও, আবার আপিল কইরা দাপ ভাই দাপ দাপ ভাই দাপ আপিল কইরা জিতবার কিন্তু আশা আছে বাজান। আর আখিরাতের মামলায় যদি একবার ঠক বাজান, দুনিয়াতে দ্বিতীয়বার আইসা জিতবার কিন্তু আর আশা নাই। জোরে বলেন কথা ঠিক না ঠিক। বাজান, দুনিয়ার জীবন কিন্তু একটাই রে বাজান, একবার যদি কেউ মইরা কবরে যায়, সে তো আর কোনদিন আসে না বাজান। আল্লাহর বান্দা দেখার জন্য মুসল্লিকে যখন তার বাড়ি গেলাম, আর স্ত্রী এ কবর যাত্রীরা, ও পর্দা আমার মা বোনেরা, বইলা থুইয়া গেলাম, মাগো জানি না তুমি মানবা কিনা ঘুমা, তোমার কাছে যাওয়ারও আমার ক্ষমতা নাই, তোমার হাতে পায়ে ধরারও আমার কোনো সুযোগ নাই। কবে আর দিনের পথে আসবো বাবা, কবে আমার মাওলাকে রাজি আর খুশি করবা, কোন দিন জানি মারা যাই, কোন দিন জানি মারা যাব, কোন সময় জানি মসজিদের বিদায়ের পালকি তোমার আমার বাড়িতে হাজির হইয়া যাইবে, আরে কোন সময় জানি তোমার আমার জন্য কবর খনন করা শুরু হইয়া যাবে, সময় জানি বড়ই পাতা নিম পাতা দিয়া মহিলারা গরম পানি জাল কইরা তোমার আমার সামনে হাজির করবে। ও কবর যাত্রীরা, কোন দিন জানি করে মসজিদের মাইকে এলান শুরু হইয়া যাবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা, নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। আরে কেউ দৌড়াইবে বাজার থেকে কাফনের কাপড় কেনার জন্য বাজার, কেউ যাবে কোদাল খন্তা নিয়ে কবর খনন করার জন্য, কেউ যাবে মসজিদ থেকে বিদায়ের পালকি হাজির করার জন্য। মহিলারা বড়ই পাতা নিম পাতা দিয়া গরম পানি জাল কইরা হাজির কইরা ফেলাবে বাজার। তোমার আদরের সন্তান, আল্লাহু আকবার, আদরের সন্তান পাশে বসে কানবে, আরে বাবা কথা বলো, আরে আর তো জবাব দিতে পারব না। এ কবর যাত্রীরা, এ আল্লাহর বান্দারা, পর্দা আবার মা বোনেরা বাজান, এই সমস্ত কথা তাদের সঙ্গে যারা মরবা আর যারা বাজান মরবা না, তাদের সঙ্গে কোনো কথা নাই। আরে বাজান, যারা মরবা না তাদের সঙ্গে আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকেও কোনো কথা নাই রে বাজান। যারা মরবা না, আমাদের পক্ষ থেকে, ওলামায়ে কেরামদের পক্ষ থেকেও তাদের সঙ্গে কোনো কথা নাই। এ জোরে বলেন কথা ঠিক না বে ঠিক। हकीकत से वो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। কোন দুনিয়ার পাগল হইছো, কোন দুনিয়ার পিছনে পড়লা, কোন দুনিয়ার পিছনে পইরা আমার মালিকেরে ভুললা বাজান। যেই দুনিয়ার পিছনে পইরা রৌদ্রকে রৌদ্র বলো না, গরমকে গরম বলো না, শীতকে শীত বলো না, বৃষ্টিকে বৃষ্টি বলো না, পরের সম্পদ ঠকাইয়া নিজের সম্পদ বাড়াইতে ভুল করো না বাজান। আল্লাহ আল্লাহ, আমার মাওলা বড় দয়ার, আমার মাওলা বড় মায়ার। যেই জবান দিয়া ডাক দাও আব্বু
আম্মু। এই জবান কে দিল বাজার? এ জোরে ডাক দাও কে? এই জবান দিল আমার মালিক। যেই জবান দিয়া বাবাকে খুশি করলা, যেই জবান দিয়া মাকে খুশি করলা বাজার, যেই জবান দিয়া নেতাকে খুশি করলা, যেই জবান দিয়ে একটা ডাক দিল ওস্তাদ খুশি হইয়া যায় বাজার, এই জবান দিয়ে দিলেন আমার মাওলা। আখরে এই জবানে আমার মালিকের ডাক দিতে মন চায় না। হে মনটাই কি চায় না বাজান? আমার মালিক কি তোমার আমার সঙ্গে অপরাধ করছে না কিরে বাজার? এ জোরে কাও, জোরে কাও, আমার মাওলা কি অপরাধ করছে? এ জোরে বলে আমার মাওলা আল্লাহ। আরো জোরে বলো আল্লাহ। জবানটা খুইলা ডাক দাও না আল্লাহ। কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহরি ইনসান, না মানলি পর মান রে তুই, না মানলি কোরআন। বলো না, কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহরি ইনসান, না মানলি পর মান রে তুই, না মানলি কোরআন। নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে দিল। বলো না, নাম নিশানা, নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে দিল। নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে দিল। আল্লাহ রাসূল ভুলে রইলি আসিয়া বুদার, না মানলি পর মান রে তুই, না মানলি কোরআন। শিশু ছিলি জাওয়ান হইলি নানা ভাবে সাদ মিটাইলি। শিশু ছিলি জাওয়ান হইলি নানা ভাবে সাদ মিটাইলি। আল্লাহ রাসূল ভুলে রইলি আসিয়া বুবার, না মানলি পর মান রে তুই, না মানলি কোরআন। যতই কর বাহাদুরি এই দুনিয়া নয় তোর বাড়ি। ঠিক কিনা বলো? যতই কর বাহাদুরি এই দুনিয়া নয় তোর বাড়ি।
যেতে হবে সবই সারি, ওই কবর বাজার, না মানলি পার মানুরে তুই, না মানলি কোরআন। তওবা কর আল্লাহর কাছে, তওবার দরজা খোলা আছে। তওবা কর আল্লাহর কাছে, তওবার দরজা খোলা আছে। ক্ষমা করলে করতে পারে, দয়া করলে করতে পারে, তিনি যে রহমান, না মানলি পার মানুরে তুই, না মানলি কোরআন। আমার মাওলা বড় দয়ার। বাজার মুসা নবী সালাতু ওয়াস সালাম, বাজান তার জমানায় যখন বৃষ্টি হয় না, আমার মালিক তোমার আমার মালিক, আল্লাহু আকবার, মুসা নবীকে জানাইয়া দিলেন। সবাই যখন মাঠে আইসা কান্দে, আমার মালিকের কাছে বৃষ্টি চায়। আল্লাহর বান্দা একজন সম্পর্কে নবীকে আল্লাহ জানাইয়া দিলেন, তোমার এই মজলিসের মধ্যে এমন একজন গুনাহগার, এমন একজন পাপী এই মজলিসের মধ্যে আছে, ও যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে না উঠবে, আমি ততক্ষণ পর্যন্ত বৃষ্টি দিব না। মুসা নবী সালাতু ওয়াস সালাম বাজান আরে ডাক দিয়া বললেন, কে আসো গুনাহগার, আমার মালিক আমারে জানাইয়া দিছে, তাড়াতাড়ি উইঠা যাও, আমার মালিক বৃষ্টি দেবে না, তাড়াতাড়ি উইঠা যাও, আমার মালিক বৃষ্টি দিবেন, তুমি থাকলে বৃষ্টি হবে না। যদি এমনে না উঠো, আমি কিন্তু মালিকের থেকে যাই না, নাম সহ তোরে উঠাইয়া দেব। বাজানো এই মজলিসের মধ্যে যেই লোকটা গুনাহগার, সে তো জানে আমার সে বড় পাপিষ্ঠ এই মজলিস এই জমিনে আর নাই। গোপনের দিলটা আমার মালিকের কাছে লাগাইয়া দিলেন, চোখ দিয়ে যদি কান্দে সবাই বুঝবে আমি গুনাহগার। গোপনে অন্তর থেকে এমন কান্না, এমন তওবা, বাজান অন্তরের কান্না, অন্তরের তওবা করলেন। আমার মালিকের ডাক দিয়ে বলে, ও আমার মালিক, মনে মনে অন্তরে ডাক দেয়, ও আমার মালিক, আমি যদি এখান থেকে উইঠা যাই সবাই বুঝবে আমি গুনাহগার। ও আমার মালিক, ও আমার মাওলা, আমি উঠলে তো আমি লজ্জা শরমে আমি জগতে থাকতে পারবো না, মানুষকে মুখ দেখাইতে পারবো না। মালিক, জীবনের তরে তওবা করলাম, আর গুনাহ করবো না, আপনি আমার এই লজ্জা দিয়েন না মালিক, আপনি আমার এই দয়া মায়া কইরা মাফ কইরা দেন। বাজার মুহূর্ত সময়ের ভিতরে বাজার আল্লাহ পাকের রহমতের বৃষ্টি শুরু হইয়া গেল। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, মালিক, গুনাহগার তো উঠে নাই, কেন বৃষ্টি দিলে? আপনি না বলছেন গুনাহগার না উঠা পর্যন্ত বৃষ্টি দিবেন না? বলে, হ্যাঁ, যেই বান্দার জন্য বৃষ্টি এতক্ষণ দেই নাই, ওই বান্দার জন্যই আমি বৃষ্টি দিছি। ওই বান্দা এমন ভাবে গুনার থেকে তওবা করছে, আমি তো বান্দার দিকে আমি তাকাইয়াই থাকি, কখন আমাকে বান্দা গুনার কথা মনে কইরা আহারে
দুই চোখের পানি ফালাইয়া আমার কাছে আল্লাহ কইয়া ডাক দিবে। আমি মালিক, আমি সব সময় অপেক্ষায় থাকি। ও বান্দা বান্দি, আমি তো নাকটাই না ঘুমাই। তোমার আমার মালিক, তোমার আমার মায়ায় পইরা ঘুমাইতে পারে না। কারণ তুই গভীর রাত্রে যখন বিপদের মধ্যে পইরা, আরে আমার মালিকের আল্লাহ কইয়া ডাক দিবি, আমার মালিক বলে তখন ওই বিপদে তোরে কে দেখবে? বাজান রে, আল্লাহ এক মূর্তি বুঝুক দীর্ঘ ৩০ বছর পর্যন্ত মূর্তির সামনে সনম সনম কইয়া ডাক দেয়। আরে আল্লাহ আল্লাহ, মূর্তি জবাব দেয় না। বাজান দীর্ঘ ৩০ বছর পরে সমাজ আল্লাহ পাকের একটা সিফাতি না, ইচ্ছা করেও মুখ দিয়ে বের হয় নাই, অনিচ্ছা সত্ত্বে বের হয়ে গেছে। আমার মালিক ডাক দিয়ে বললেন, লাব্বাইকা ইয়া আবদি, এ বান্দা তুমি আমাকে কেন ডাকছো? বাজান ওই মূর্তি বুঝুক শেষ দেয় পইরা যাইয়া কান্দে আর বলে, মালিক দীর্ঘ ৩০ বছর পর্যন্ত মূর্তিকে মূর্তি কইয়া ডাকলাম, মূর্তি আমার ডাকে সাড়া দেয় নাই। তোমার নাম তো আমি ইচ্ছা করো ডাক দেই নাই, অনিচ্ছা সত্ত্বে জবান থেকে বের হইয়া গেল। আর তুমি আমার ডাকে সাড়া দিছ। আমার সিনিমো খারামারি জমিনে হইতে পারে না। হে দুনিয়াদার পাগলেরা, কোন মালিকের হারাইছো বাজান? দানা খাস্তা যদি এই মালিকের হারাইয়া বাজান ওই কবরে যাইয়া পড়ো, বাজান আমার মালিক ডাক দিয়া বলবে, হোক কবরের মাটি দুই সাইড থেকে এমন ভাবে চাপ দাও, নাফরমানের এক পাজরের হাড্ডি নিয়ে অপর পাজরের সঙ্গে মিলাইয়া দাও। নাফরমানের সঙ্গে কোনো খাতির হবে না। বাজান আল্লাহর নবী বলেন, কোন কোন নাফরমানের কবরের ভিতরে আল্লাহর নবী বলেন, কোন কোন নাফরমানের কবরের ভিতরে একটানা দুইটানা নিরা সাপ জমা হয়ে যাইবে, আকারে কিয়ামত পর্যন্ত উল্টে পাল্টে কামড়াইবে। কোন কোন নাফরমানের কবরের ভিতরে বাজান চতুর্দিক থেকে জাহান্নামের আগুন এসে ভইরা যাইবে। বাজান চতুর্দিকে আগুন, আগুন নাও জায়গা নাই। বাজান যেই দুনিয়ার পিছনে পইরা আমার মালিকেরে ভুলছো বাজান, ওই হাসরের ময়দানে বাজান আল্লাহ যখন ওই নাফরমান গুলা দাঁড়াইয়া যাইবে, ওই নাফরমান যখন হাসরের ময়দানে দাঁড় হবে, আমার আপনার মালিক যেই সূর্য আজকে ৯,৩০,০০,০০০ মাইল উপরে বাজান, ঠান্ডা জমিনে যখন গরমের দিনে চৈত্র মাসে যখন তাপ দেওয়া শুরু হইয়া দেয়, ওরে গাছপালা বরাতে জমিন, ঘর বাড়ি বরাতে জমিন, পানিতে ভরা জমিন, মানুষে ভরা জমিন, এই ঠান্ডা জমিনে যখন তাপ দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, একটা আল্লাহর বান্দা যদি হাতে পায়ে তারে রশি দিয়ে বাইদা যদি টিনের চালের উপরে ১-২ ঘন্টা ফালাইয়া রাখা হয়, বাজান ২ ঘন্টা পরে ওই আল্লাহর বান্দাকে আর জ্যান্ত পাওয়া যাবে না। বাজান এই সূর্য আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে মানুষের মাথার এক হাত সোয়া হাত উপরে উপর কইরে সাইরে দিবেন। আমার মালিক ডাক দিয়ে বলবে, সূর্য ওর ভিতরে যত গরম আছে সব ছাড়ো। সব আজকে আসরের ময়দানে সার। নাফরমান বুঝবে আমি মাওলার শক্তি কত। হাজার সূর্য এত গরম, সূর্যের গরমে হাসরের ময়দান নবী বলেন পুইরা লাল লাল চামড়ার মতো লাল হয়ে যাইবে। আল্লাহ আপনি আমাদেরকে পাপ করিয়ে দিন। হাজার মানুষের মাথার চারাগুলা টাস টাস করে ফাইটা যাইবে, পাতের ফেনার মতো মাগুজগুলা উতলাইয়া পায়া পায়া পইরা যাইবে, শরীরের চামড়াগুলা খইসা দরাস করে জমিনের ভিতরে পইরা যাইবে। কি যে অবস্থা হবে, ওই দিক দিয়ে একটা না দুইটা না বাজান ৭টা জাহান্নাম। এক একটা জাহান্নামের গলার ভিতরে নবী বলেন ৭০,০০০ শিকল লাগানো থাকবে। বাজান এক একটা শিকল ৭০
70,000 ফেরেশতারা রহমতের লক্ষ লক্ষ ফেরেশতারা ধইরা রাখবে। আল্লাহু আকবার। এরপরও জাহান্নাম পেটের ক্ষুধায় বাজান হাসরের ময়দানের দিকে লাফাইয়া লাফাইয়া আসতে থাকবে। তোমার আমার দয়ার নবী, মায়ার নবী হাসরের ময়দানে সিজদায় পুইরা দেখ কারবে আর ডাক দিয়া বলবে, ওগো আমার মালিক, আপনার জাহান্নামকে ঠেকান। আজকের এই দিনে যদি আপনার আমার একটা গুনাহগার উম্মতকে জাহান্নামের আগুন খাইয়া ফেলায়, আমি নবী আপনার কসম, নামের কসম খাইয়া বলতেছি, আমি নবী আপনার বেহেশতে যাব না। হে কবর যাত্রীরা, ও রিমো খারামের দলেরা, ও নবীর উম্মত, আমার বাবারা, পর্দা আমার মা বোনেরা, কোন নবীরে বলছো? আমার আপনার নবী ঘরে যখন কান্না শুরু করবেন, আমার মালিক ফেরেশতাকে ডাক দেবেন, এক গ্লাস পানি দিয়ে বলবেন, যাও আমার বন্ধুর হাতে নিয়ে এই পানি দাও। এই পানি কি জাহান্নামের গায়ে ছিটা দিতে বলো? আল্লাহু আকবার। আল্লাহর নবী এই পানি নিয়ে যখন জাহান্নামের গায়ে ছিটা মারবে, বাজান জাহান্নাম ক্যাট শব্দ কইরা হাদিসের ভিতরে আসছে পিছনের দিকে দৌড়াইতে শুরু করবে। আল্লাহ, আল্লাহর নবী বলবেন, ও আমার মালিক, যেই জাহান্নাম, এক একটা জাহান্নামের গলায় 70,000 শিকল লাগাইছেন, এক একটা শিকল লক্ষ লক্ষ ফেরেশতারা ধইরাও রাখতে পারে না। ওই জাহান্নামের গায়ে একটু পানি ছিটাইতে বললেন, এটা কোন পানি? এটা কোন বরকতি, কোন পানি? আল্লাহ বলবেন, এটা কোন জমজমের পানিও না। আরে এটা বেহায়াতের পানিও না গো নবী। এই পানি কোন জান্নাতি পানিও না, কোন বরকতি পানিও না। আপনার উম্মতেরা দুনিয়ার ভিতরে বৈশা বৈশা গুনার কথা মনে কইরা জাহান্নামের ভয়, আমার মাওলার ভয়, যখন জমিনে বৈশা কান্নাকাটি করছে, এই কান্না, এই চোখের পানি আমি মালিক কুদরতি ভাবে ফেরেশতাদের হাতে নূরের বোতল দিয়ে রাখছিলাম। ওই নূরের বোতল দিয়া পানি চোখের সংরক্ষণ করছি। আমি এই পানিগুলাকে নষ্ট হইতে দেই নাই। এই পানি হইল আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। হে বাজার, হে কবরের যাত্রীরা, আল্লাহু আকবার। ওই নবীর ঘর মাদ্রাসার মাহফিল রাইখা তুমি চইলা যাও, একজন বক্তা আসবে না, তাতে কি হইছে রে বাজার? মালিকের কাছে দোয়া কাটি, দোয়া করো, কান্না কাটি করো, আমার মাওলার ভয় কান্দ। এবুকু এবুকু বাইলাম পাতা বাগু। নবী বলেন, উম্মত কান্দো, কান্না যদি না আসে, কান্নার ভান ধরতে পারো, মুখটা একটু ভেংসি ভেংসি দাও। আমার মালিক তোমার আমার দিকে তাকাইয়া রইছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার মাওলার ভয়, আমার মাওলার জাহান্নামের ভয়। আল্লাহর নবীর ইতিহাস পড়লে দেখবেন বাজান, আল্লাহর নবী এমন ভাবে কান্না করতেন, হাদিসের ভিতরে আসছে, হাত্তা তল্লুর, মনে হয় যেন হালকা বৃষ্টি হইতে আছে। এই নবীর কোনো গুনাহ নাই। এই নবী যদি আমার মাওলার ভয়, আমার মাওলার জাহান্নামের ভয়, এইভাবে যদি কানতে কানতে কবর যাইতে পারে, বাজান সেই নবীর গুনাহ নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করলেন, নবী এইভাবে কাঁদলেন, বলে, আমার মাওলার ভয়, আমার মাওলার জাহান্নামের ভয়। আমি কানতে কানতে জাহান্নামের চিন্তায় চিন্তায়, কবরের চিন্তায় চিন্তায়, আমি নবীর অল্প বয়সে দাড়ি মোবারক পাইকে গেল, আকারে চুল মোবারক পাইকে গেল, পিঠ মোবারক পূজা হইয়া গেল। আরে যেই নবী এইভাবে কানতে পারে, সাহাবাই কেরামদের জীবন ইতিহাস পড়লে দেখবে, সাহাবাই কেরাম কানতে কানতে কবরে গেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
বাজান গভীর রাত্রে ওই কবরস্থানে যাইয়া ছোট্ট মানুষের মতো আউ আউ করে চিল্লাইয়া চিল্লাইয়া কানতেন। সঙ্গী সাথীরা জিজ্ঞেস করতে এলাকার মানুষ জড়ো হয়ে যাইত, এই হাব্বকের কথা মালিকের ডাক দাও, আমার মালিক। বাজান একটু কান্নার বান ধরো, বাহানা করো, একটু মুখটা পাকা কইরা দাও। ওই তোমার বাবারে কবরে কবরে রাখলা বাজান, মায়ের কবরে রাখলা। এ তার বাবা আছে ওরে দইরা কান্দো, মাপ চাও। ও বাবা বেয়াদবি করছি, মাফ করো। আম্মুর কাছে যায় মাপ চাও, বেয়াদবি করছি, মাফ করো। সাহাবাই কেরামদের জীবনী ইতিহাস পড়লে দেখবেন কানতে কানতে কবরে চইলে গেছে। কত আল্লাহর বান্দাদের চোখের ভিতরে পানি। বাজান তোমার চোখে কেন পানি নাই রে বাজান? তোমার কপাল বুঝি পুড়ছে, জাহান্নামের ইস্তারি লাগবে। বাজান ওই গুরজুর পিটানি তোমার কপালে আছে বাজান। আরে মনকে বুঝাও, দিলটা পাথরের চেয়েও শক্ত হইয়া গেল বাজান। আরে আমার মাওলার ভয়, আমার মাওলার জাহান্নামের ভয়। পাথর যদি কানতে কানতে বাজান নহর জারি করতে পারে, তাহলে আমার মাওলার ভয় কি এত তোমার আমার কম হইয়া গেল? তোমার আমার চোখে কেন পানি আসে না? যত বুজুর্গদের জীবনী পড়বেন দেখবেন কানতে কানতে কবরে চইলা গেছে বাজান। আখরে কারণ কি? যেই বুজুর্গ জীবনে বাজান আল্লাহু আকবার, তারা মনে হয় কেমন যেন গুনার থেকে মাহফুজ থাকার, হেফাজত থাকার চেষ্টা জীবন ভর করছে। যাদের জীবন আমার মাওলার রাস্তায় কাটাইয়া দিল, আমার শায়খ মুর্শিদ কুতুবুল আলম সর্বনের ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি, যারা দেখছেন বাজান শুধু কাঁদতেই থাকতেন, কাঁদতেই থাকতেন, কাঁদতেই থাকতেন। আরে সঙ্গী সাথী জিজ্ঞেস করতো, হুজুর আপনি নির্জনে বসলে দিয়ে আরো বেশি কাঁদেন, হুজুর কেন এইভাবে কাঁদেন? বলো, আমি যদি খোদা না কাজতে আমার মালিকের হারাইয়া কবর যাই, আমার ওই কবরে তো চরমনের পীরের কোনো পরিচয় চলবে না। আমি ওই ফজলুল করিম ওই কবরে কেমনে একা থাকবো? রহমাতুল্লাহি আলাইহি বাজান তিনি কানতেই থাকতেন, কানতেই থাকতেন। আল্লাহর কুতুবে শাইখ রহমাতুল্লাহি আলাইহি বাজান ইন্তেকালের পূর্বে কিছুদিন আগে জল চকির মধ্যে বৈশা পাশি কবরস্থান, দুই চোখ দিয়া গাল বাসায় কান্দে, আর আসমানের দিকে ফিরে কবরের দিকে তাকা, আর আমার মালিকের দিকে ফিরে করুণ সুরে ডাক দিয়া দিয়া বলে, ওরে আমার মাওলানা, ওরে আমার মাসুর, তুমি যদি আমাকে মাফ নাই করো, আমি আশা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে? সাথী নাই রে, বাতি নাই রে কবরে, একা একা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে? কি যে উপায় হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার কবরে? একা একা কেমনে থাকবো কবরে? ছোট্ট একটা মাটির ঘর হলো কবর, ছোট্ট একটা মাটির ঘর হলো কবর। ওই জায়গাতে একা একা থাকতে হবে
জীবন ভর। এ জোরে কও কথা ঠিক নেবে ঠিক। বাজান এত টাকা রাখবি কোথায়, আপনের তো পকেট নাই। বাজান আল্লাহ আল্লাহ, এই বিল্ডিং বিল্ডিং করলি, যার জন্য সম্পদ বুঝাইলি, স্বার্থ আছে সম্পর্ক আছে, স্বার্থ নাই সম্পর্ক কিন্তু বাজার নাই। কি কথা ঠিক না বেটি? স্বার্থ হয়ে গেলে দলীয় লোক দিয়ে পর্যন্ত মাইরা ফালায়। বাজান স্বার্থ ফুরাইয়া গেলে বাবা পর্যন্ত, মা পর্যন্ত সন্তান ফালাইয়া দেয়। বাজান আল্লাহ আল্লাহ আল্লাহ, বাবা মাকে ঠগায়, আল্লাহ বাবা মা সন্তানকে ঠগায়, সন্তান বাবা মাকে ঠগায়, স্বামী স্ত্রীকে ঠগায়, স্ত্রীটা স্বামীকে ঠগায়, বন্ধু বন্ধুকে ঠগায়, ভাই বোনকে ঠগায়, বোন ভাইকে ঠগায়। একজনে ঠগায় না, তিনি কে? জোরে কও।